আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার বড় ছেলে মোহাম্মদ আবিদ হাসান, তার জন্মদিন। সেজন্য একটু রান্নাবান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য ভিডিওটা করা আর কি। আজকে আমি সব কিছু হাতে বাটা মশলা দিয়ে করব। এই তো প্রথমে আমি গরু গোস্তটা রান্না করে নিব, কারণ গরু গোস্তটা হয়ে গেল অন্য সব করতে সুবিধা তাড়াতাড়ি। এখন বাবুটা ঘুমাইছে, সেজন্য তাড়াহুড়া করে করে নিতেছি। গরু গোস্তটা হয়ে গেলে সবগুলো রান্না আস্তে আস্তে করা যায়, অত একটা ঝামেলা হয় না, দেরি হয় মাত্র গরু গোস্তটাই। সেজন্য আমি প্রথমে গরু গোস্তটা রান্না করব। আর এই তো সব কিছু মাখায় টাকায় একবারে আর কি দিছি, জোল টোল সহ একবারে দিয়ে দিছি। মাঝখানে আমি একবারে যে দেখে নিতেছি কেমন হয়েছে। এই যে কথা বলতে বলতে হ্যাঁ কষানো হয়ে গেছে, এখন আরেকটু জল দিয়ে আর কি রান্নাটা করে নিব। সেজন্য লাইটারে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। আমার আবার গরু গোস্ত একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। এক একজনের এক এক রকম আর কি। এদিকে প্রান্ত সাজানোর জন্য বেলুন টেলুন সব আর কি পুরা নিতেছে, তার রুমে নিয়ে নিছে, তার রুমের অবস্থা করুন, সেজন্য আর ভিতরে গেলাম না, বাইরে থেকে এসে পড়লাম। এই যে বেলুন টেলুন ফুলানি শেষ, এখন প্রান্ত সাজাবে। আমার একটা ছোট্ট ড্রয়িং রুম আছে, সেই ড্রয়িং রুমেই একটা সোফার সামনে আর কি একটুখানি সাজানি। সেই তো প্রান্ত সাজাইতেছে, আবির দেখতেছে, আর আজ আমার ছোট ছেলে সেটাও দেখতেছে, আর আমি ওইখানে রান্না করতেছি, কি রান্না করে আর কি। মাঝে মাঝে এসে একটু একটু ভিডিও করে যাই আর কি। কারণ আর বাবু এখন অফিসে, ভিডিও করবে কি, আমরা মাত্র 4জন মানুষই আছি, সেজন্য এই তো বলতে বলতে প্রান্ত সাজাই নিতেছে, সুন্দর করে সাজাইতেছে। আমার এদিকে মুরগি রোস্ট হয়ে গেছে, সেটা রেখে নিছি। আমি একটু সম্পূর্ণ সাদা করে নিই, একটু লালচা রাখছি। এই যে আমার গরু গোস্তটা সেটাও হয়ে গেছে। আমি পাশের চুলায় পোলাও বসাই দিছি। আবার গরু গোস্তটা বলছে দেখাইতে, সেজন্য আবার দেখাইতেছি। হ্যাঁ দেখালাম, একটু ঝোল রাখছি, আমার ঝোল ঝোল ভালো লাগে। আর পাশের চুলায় আমার পোলাওটাও হয়ে গেছে, অল্প পোলাও রান্না করছি রাত্রে, আবার আমরা বিরিয়ানি করব। সেজন্য অন্য মানুষ আমরা মানে অন্য গেস্ট দাওয়াতই করি নেই, আমরা কয়েকজন আর কি। এই বাচ্চা বলে যে একটু করার জন্য, সেজন্য করলাম, বড় আর কি, বাহিরের মানুষ না। এই তো আমার আবিদ হাসান সাজানি গুজানি শেষ, সেটা দেখতেছে, সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, নাচানাচি করতেছে আর কি। সে তার বার্থডে সে নিজে নিজেই উদযাপন করতেছে, নিজে নিজে কী করবে, কেউ নাই বাসা বাড়ি, এই বাসায় তার সমবয়সী কেউ নাই। সেজন্য নিচে একটা মেয়ে ছিল, সে বাসায় নাই, সেজন্য আর করা হয় নাই। যে এদিকে সে রেডি, এখন তার কেক কাটবে, তার বাবা কেকটা নিয়ে আসছে। হ্যাঁ সে একদম সাজুগুজু করে আসছে, বসছে কেকের ওপর, কেকের সামনে। তা আবিদের বার্থডের কেকটা কেমন হয়েছে সবাই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। তার বাবা বলছিল যে রেড কালার আনবে কিনা, আমিও তার বাবার মতো একমত, হ্যাঁ রেড কালার আনো, কারণ তার বাবার রেড কালার খুব পছন্দ, আমারও রেড কালার পছন্দ। আসলে আমার ড্রয়িং রুমের লাইটটা ছিল এই পাশে, সেজন্য আলোটা খুব বেশি আসে না। প্রান্তরে বললাম ওইদিকে যাও, তোমার দেখা যায় না, তোমার একটু ভিডিও করি। সেজন্য প্রান্ত গেল, তার বাবা আবার ডান পাশে আসবে, এই পাশে আসবে, সেজন্য এই পাশে এসে নিল, তার ছেলে তার পাশে নিয়ে নিল। এখন তারা কেক কাটবে, এই কেক কাটবে প্রান্ত আর বাবা আর ছেলে, এই 3জন আর কি। আমি ক্যামেরাম্যান, আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, তারা এখানে বসছে। এই যে প্রান্ত মোমবাতি জ্বালাই দিতেছে, আমার ছেলের বয়স 5 বছর, সেজন্য 5 লেখা মোমবাতি নিয়ে আসছে আর কি। আর পাশে একটা কি মোমবাতি বলে ওটাকে, ঝিলিমিলি আগুন জ্বলেছে, কি জানি বলে এটাকে, খেয়াল নাই এমন নাই আর কি। এরকম এই যে চলতেছে, বাবু বলতেছে ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে না, ভয় পায় না। আমার ছেলে তো ভয় পায় না, কিন্তু একটা বাপ নিতেছে যে না ভয় পাইতেছে, আসলে ভয় পায় না। বলতেছে ছোটো বাবুটাকে দাও, ছোটো বাবু। আমি বলে আমার কাছে থাক না, নিবে, ঠিক আছে নিবা নেও। কোলে নিয়ে আসলো, নিয়ে বসলো। এই তো এখন তারা কেকটা কাটবে, প্রান্ত বসলো। হ্যাঁ এখন বলতেছি ফু দিয়ে মোমবাতিটা নিবাইলো। হ্যাঁ এই যে তারা 3জনে মিলে মোমবাতি কেকটা কাটতেছে আর কি। আমি বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ আবিদ হাসান, খুশি, খুবই খুশি তারা। আমার ছোট ছেলেটা তো দেখতেছে আর জুতা নিয়ে খেলতেছে, জুতা নিয়েই সে ব্যস্ত আছে। সে আবিতে তাড়াতাড়ি কেক খাইতে যাবে, প্রান্ত তুমি খাওয়াই দাও। প্রান্ত খাওয়াই দিছে, তার বাবা বাচ্চাকে সামলাবে না কেক খাওয়াবে, কি অবস্থা আছে। বলতেছে যে বাবুকে আমাকে দিয়ে দাও, দিয়ে দাও না, বাবুকে নিয়েই নাকি পারবে, পারবে তো না, একটু পরে আমাকে দিয়ে দিতে হবে, সেজন্য। আচ্ছা ঠিক আছে, যাক তারা কাটতে থাকুক, খাওয়াইতে থাকে। এই যে আবিদটা খাওয়া দিতেছে তার বাবা। প্রান্ত এটা কাইটা সে খাবে আর কি, কিন্তু তার আবিদ মনে করছে আবিদটা দিবে। আবিদ কপি করছে, মনে করছে দিবে, কিন্তু দেয় না। তার বাবা বলতেছে আর এখানে আছে, আমি খাওয়াই দিতেছি, তুমি খাও। পরে তার বাবা তাকে আবার খাওয়াই দিতেছে, সে খাইতেছে।
এই ছোটো বাবুটার বয়স মাত্র 6 মাস 20 দিন, সেজন্য কেকটা আমরা ওকে খাওয়াই নাই আর কি, কোনো কিছুই দিই নাই তার মুখে। সে খেলতেছে যাবি দিয়ে ছুরি দিয়ে, সেটা দিয়ে খেতেছে। এখন বাবুরে বলছে আমার কাছে দিয়ে দাও, কারণ বাবুরে নিয়ে এখানে ভালো করতে যায় না, সেজন্য পরে দিয়ে দিছে। বলছে আমার দিকে একটু তাকায়, ওইদিকে তো লাইট বেশি একটা আসে না, আমার দিকে একটু তাকায়ও এই করি। প্রান্ত উঠে দিতেছে, তার খাওয়া নাকি শেষ। প্রান্ত বলতে উঠে দিতেছে, বলে পরে খাবো, এই বলে সে উঠে গেল। আমি তার বার্থডের কেক সে নিজে নিজেই খাইতেছে, তার বাবা খাইতেছে। আমাকে বলছে নেও তুমি, আমি বলছি আমি পরে খাই নিব না, সমস্যা নেই। তার বাবা খাওয়াবে, মাঝখান তো আমার একবার খাওয়াইছিল, পার্টি স্প্রে দিতে ভুলে গেছে, সেজন্য এখন আবার পার্টি স্প্রে নিয়ে একটু স্প্রে করে দিল আর কি। এই জাস্ট এই তো এইভাবেই আমরা আমার বড় ছেলের জন্মদিন পালন করলাম বলতে উদযাপন যাই বলেন আর কি আপনারা, ওইটাই করলাম আর কি। এই ঘরোয়াভাবে, বাইরে কোনো মানুষ না বা আমাদের নিজেদের কোনো আত্মীয় স্বজন না, কোনো কিছুই না। এই জাস্ট বাচ্চার খুশি সেটার জন্যই আর কি। আসলে সবাই বলে যে বার্থডে উদযাপন করা লাগে না, আর করবো না বলছি। এই তো আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিতেছি কেকটা। তার বাবা বলতেছে বাবুটাকে দেও, ছোটোটাকে আমি নিয়ে নিই। আমি বলি না, আমি পারবো, সমস্যা নেই। এই সেটাকে নিয়েই করতেছি। এই তো আমার ছেলে আমাকে খাইয়ে দিতেছে। এইভাবেই হয়ে গেল আমার বড় ছেলের জন্মদিন উদযাপন। এই তো আমরাই, আমি, তার বাবা, প্রান্ত, আবিদ, আরাস, এই 4জন মানুষ দিয়ে আমরা আমার বড় ছেলের বার্থডে কি বলে যে উদযাপন করলাম, বা ওইটার নিলাম, যাই বলে আর কি। টুপি দিতে ভুলে গেছে, সেজন্য টুপি লাস্টে দিয়ে একটু ভিডিও করে দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিন, কমেন্ট দিলেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, 2 ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।